এবং সমাজ বিপ্লবের রাজনীতিতে পরিণত করেছেন। এবং তিনি এই যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কে বলেন, অনেকে বলতে চাইতেন, এখনো মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল সেইটা বদরুদ্দীন গবেষণা করে তার 3 খণ্ড গ্রন্থের মধ্য দিয়ে উন্মোচিত করেছেন। এবং প্রথম জীবনে যখন তিনি লেখা শুরু করেন, তখন সাম্প্রদায়িকতা, সংস্কৃতিতে সংকট, সাম্প্রদায়িক সংস্কৃতিতে সাম্প্রদায়িকতা, এই বিষয়গুলো নিয়ে যেদিন লিখলেন, তখন তাকে সরকার, মনির খালিদ সরকার, আমাদের মনে আছে যে তাকে চাকরিচ্যুত করতে চেষ্টা করছে, তিনি বেরিয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো নিয়ে এলে, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত বঙ্গদেশের কৃষকের সম্পর্কে লিখলেন, এই যে বিদ্যাসাগর এবং তৎকালীন বঙ্গীয় সমাজ সম্বন্ধে লিখলেন, এগুলো অসাধারণ কাজ। তো আমরা তাকে হারিয়ে যে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আমরা জানি, এবং আমরা এটাও জানি যে তিনি এই যে সংস্কৃতিকে কত গুরুত্ব দিতেন। তিনি বিপ্লবী ছিলেন, কিন্তু বিপ্লবের জন্য যে সংস্কৃতির চর্চা দরকার, সেইটা বদরুদ্দীন ওমর যেমনভাবে বুঝতেন, কম রাজনীতি, বামপন্থী রাজনীতি সেভাবে বুঝেছেন। সেজন্য তিনি পত্রিকা বার করতেন। আমার মনে আছে যে নয়া পদধ্বনি নামে যিনি সাপ্তাহিক পত্রিকা বের করলেন, সেই পত্রিকা একটা পুঁজি ছাড়া এই পত্রিকা বেরোলো, এবং এই পত্রিকার যিনি সহযোগী ছিলেন গাজী নুরুজ্জামান, সেক্টর কমান্ডার, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল এরশাদ যখন ক্ষমতায় এলো। তো কিন্তু সেই পত্রিকার মধ্যে সংস্কৃতির কথা ছিল, এবং আমার মনে হতো যে যখন তিনি গণশক্তি বের করলেন, তখন সেই গণশক্তিতে সেই সংস্কৃতির ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হতো না। একথা আমি ওমর ভাইকে বলেছি, এবং কিন্তু আমার ধারণা ছিল যে তিনি এর সাথে বেশি দূর থাকতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, যে আন্দোলনের কথা বলতে হবে, সংগ্রামের কথা বলতে হবে, কিন্তু উপর কাঠামোতে যে বিরাট প্রতিক্রিয়াশীলতা চলছে, যে প্রতিক্রিয়াশীলতা প্রতিনিয়ত মানুষকে আবদ্ধ করছে, আক্রমণ করছে, এবং যার মধ্যে আমরা মানুষ বসবাস করছে, তারও যে মোকাবেলা করা দরকার, গণশক্তি সে কাজটা করতো না। এবং আমার ধারণা হয়েছিল যে গণশক্তিতে তিনি বেশি দিন থাকতে পারবেন না, থাকতে পারেনি, পত্রিকাও বন্ধ হয়ে গেছে। এবং যখন এই পশ্চিমবঙ্গে প্রতিক্রিয়াশীলদের ভাবমূর্তি ভাঙার জন্য তাদের প্রস্তর মূর্তিগুলোকে ভাঙার আন্দোলন শুরু হলো, ওমর ভাই তখন বিরোধিতা করেছেন।